মাংসটা দাও, আসো। বাসিটা মাংস খাবো না করে করছে অনেক ভাঙানি হয়েছে, 2000 টাকা ভাঙানি দাও। নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মটন রান্না করব। মটনের একদম লাল টকটকে পাতলা পাতলা ঝোল বানাবো। তো তার জন্য আমি খেতে এসেছি। ক্ষেত থেকে কিছু কাঁচা লঙ্কা আমি তুলে নেব। এই যে দেখুন আমাদের বাড়ির লঙ্কা গাছ, তো এখান থেকে আমি কয়েকটা লঙ্কা তুলে নেব। এই যে দেখুন কালো লঙ্কা, সবুজ লঙ্কা সবই আছে। তো চলুন এবার আমি রান্নাঘরের দিকে যাই। তো খাসির মাংস বানানোর জন্য আমি এখন মশলাগুলো বেটে নেব। এখানে জিরে আর ধনে আছে একসঙ্গে। জিরে আর ধনেটাকে আমি প্রথমে বেটে নেব। আজকে কি রান্না হবে? মটন রান্না হবে। মটন রান্না হবে। মটনের মাংস হবে, মটন রান্না হবে বলো। ধনের জিরেটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা আমি একসঙ্গে বেটে নেব। এই যে সমস্ত মশলা আমার বাটা হয়ে গেছে। এখানে আছে লঙ্কা, জিরে, ধনে আর এখানে আদা রসুন। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য একটা টমেটো আমি এখানে একটু গ্রেট করে নেব। এবার এর মধ্যেই আমি একটা পেঁয়াজ গ্রেট করে নেব। পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আর দেব হলুদ। এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চলে আসছে। এবার এই মাংসের মধ্যে তেল দিয়ে দেবো। এবার এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। এই খাসির মাংস যত ম্যারিনেট করে মেখে রেখে দেওয়া হবে তত ভালো লাগবে খেতে।
মাংসটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টা ঢেকে রেখে দেবো। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আমি ফোড়নে দিয়ে দেবো স্টার আনিস, গোটা গরম মশলা আর 1 টুকরো জয়িত্রী। আমি এখানে 1.5 খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। এই দেখুন 1 ঘন্টা মেখে রেখেছিলাম। এই দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে লাল মতন। এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটাকে আমি আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেব অনেকটা সময় ধরে। এই মাংসটাকে যত ভালোভাবে কষানো হবে, যত সময় নিয়ে কষানো হবে, তত নরম হবে মাংসটা। আমি প্রেসার কুকারে দেবো না, এই আস্তে আস্তে ঢেকে ঢেকে একটু একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। এতেই সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে মাংসটা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা তুলে নেব। এই দেখুন ঢাকা দিয়েছি আর জল বেরিয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি আধা ঘন্টা 1.5 ঘন্টার মতন কষিয়ে নেব মাংসটাকে। এবার আমি জল দিয়ে দেবো। এটা গরম জল, আমি আগেই গরম করে রেখেছিলাম। গরম জল দিলে মাংসটা ভালো হয়, আর ঠান্ডা জল দিলে পরে মাংসটা একদম শক্ত হয়ে থাকে। এবার আমি ঢেকে রেখে দেবো। ঢাকাটা এবার আমি তুলে নেব। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো। ও মা, একটু লবণটা দেখো তো। তুমি পরে ফোড়ন দাও, জিরা দাও তো ফোড়নে। লঙ্কা দাও। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ফোড়ন দেবো আবার। এবার কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো। এবার কিছুটা পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা পুড়ে গেছে, এবার আমি এটা দিয়ে দিচ্ছি।
এইরকম পরে ফোড়ন দিয়ে আমার দিদা, আমার শাশুড়ি মা রান্না করে এইভাবে। তো আজকে আমিও এইভাবেই রান্না করছি। এর আগে যেভাবে খাসির মাংস, ভেড়ার মাংস রান্না করেছি, তো তার থেকে একটু আলাদাভাবে রান্না করলাম আজকের মাংসটা। অনেক দিন পর বাড়িতে এভাবে খাসির মাংস রান্না হলো। এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে রান্না। চার বছরই করবো। এই কি এই সময় স্কুলে এই দিয়ে আসা নিয়ে আসার এই। আজকে আমি একটু অন্যভাবে রান্না করলাম মাংসটা, আগেকার দিনের মানুষেরা যেভাবে রান্না করতো সেভাবে। তো আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যারা ফুড বাংলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।